गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो एखन बाजे 9टा। आमी छेलेके स्कूले ड्रप करे दिए एलाम और बाड़ीते एसे एकटु टिफिन करे निलाम और एकटु बेरोलाम এই কারণে আমাদের পাসপোর্টের ফর্মটা ফিল আপ করতে হবে। আজকে অনেক দিন হয়ে গেল ফিল আপ করব করে টাইম হয়ে উঠছে না। যেখানে আমি আদার্স কাজগুলো করি কম্পিউটারে, তথ্যমিত্র কেন্দ্র B2 মার্কেটে, সেখানে এখন যাচ্ছি। দাদাকে কালকে বলে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে দেয়। আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 10টার মধ্যে হয়ে যাবে। তারপরে এসে স্নান টান করে অফিস চলে যাব। তো চলো কথা না বাড়িয়ে আমি পৌঁছে গেছি আর আমার পাসপোর্টের পেপারসগুলো সব সাবমিট হচ্ছে, ফর্মটা ফিল আপ হচ্ছে। এই হচ্ছে দাদা, এই দাদার কাছেই সব করা। আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবার টুম্পার ফর্মটা ফিল আপ হচ্ছে। টুম্পারটা কমপ্লিট হয়ে গেলে পরে ছেলেটা হবে, একসঙ্গে ফিসটা জমা দেবো। তো আমার পাসপোর্টের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ইন টাইমই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। নেক্সট আমার ভেরিফিকেশান 20 তারিখে আছে পিছরাতে। তা ওখান থেকে ভেরিফিকেশান কমপ্লিট হলে পাসপোর্টটা হাতে পেয়ে যাবো। থ্যাংক গড যে আজকে আসার সঙ্গে সঙ্গে ফাঁকাও ছিল আর কাজটা কমপ্লিটও হয়ে গেল। তা এখন অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তা আমি বেরিয়ে যাচ্ছি। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 3, ওই ঘড়িটা এখনও লাগানো হয়নি, 3:10 মতন বাজে। তো এখন আমরা করব লাঞ্চ। ছেলের লাঞ্চ হয়ে গেছে, ছেলেকে অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি, তারপর আমি পুজো দিলাম। আর এখন করবো আমরা লাঞ্চ, কারণ ওর বাবা আজকে বাড়িতে এলো লাঞ্চ করতে। কি বলে, বৃষ্টিতে পুরো ভিজে রেনকোট ছিল, অসুবিধা হয়নি। তাও রেনকোট তো আর মানে না পুরোপুরি। আর তো এখন আমরা লাঞ্চ করব। তো আজকে আমাদের রান্না হয়েছে, হ্যাঁ আমাদের হয়েছে এদিকে কাতলা মাছ, এদিকে হয়েছে পটল চিংড়ি, আর সকালে তরকারি ছিল এখানে একটুখানি, ওইদিকে ওটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, যেটা কিনা সকালে তরকারি ছিল, সেটা একটু মানে বেশি ছিল বলে আমরা রেখে দিচ্ছি, দুপুরেও হয়ে যাবে। তো এখন আমরা লাঞ্চ করব, তার সাথে সাথে একটু টিভি দেখবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে অফিস থেকে আসার সময় একটু ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম, জাস্ট স্ন্যাক্সটা একটু আলাদা হবে বলে। তাই এখানে আমি টোস্ট করতে দিয়েছি, হ্যাভেলসের এই বাটার দিয়ে এটাকে দিয়েছি, ব্রেডটাকে। টোস্ট হলে এটা একটু ডেকোরেটিভ করে সার্ভ করব। তা একটা হয়ে গেছে, এটাকে আমি কেটেও নিয়েছি, এটা সার্ভ করে দিই। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, ever. তো একটু জাস্ট চেঞ্জ করা, মানে টেস্টটাকে চেঞ্জ করার জন্য। রোজ একঘেয়েমি খাওয়ার থেকে চেঞ্জ করলাম একটু। এখানে আরেকটা হয়ে গেছে। এদিকে বাটার টোস্ট হয়ে গেছে আর চাটা টুম্পাকে বলবো একটু দিতে। বাবা এসো। আর চাটা যদি সম্ভব হয় একটু তুমি বসিও, ছেলেকে একটু দুধ গরম দিয়ে দেবো। আর এই যে ছেলে এখানে নতুন একটা কি রেসিপি বানাচ্ছে, খেলনা রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে খেয়ে নিই। কি আছে? দে আমার বন্দুক, দে বন্দুক দে।
কি দেখবো? বাবা বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। সন্ধ্যাবেলা টিফিন করে তারপরে একটু ছেলেকে পড়তে বসালাম। পড়তে তো বসলো না, মানে পড়তে জোর করে বসাতে হয়। যাই হোক, যুদ্ধ মারপিট করে টোরে এখন গেছে ও বাবার সঙ্গে পিসির, মানে অ্যাকচুয়ালি বাড়ি গেছে। পিসি যেহেতু রয়েছে, দাদা রয়েছে, দাদার সঙ্গে একটু খেলবে। তাই বললাম যাও, ওকে নিয়ে যাও, ততক্ষণে আমি ঘরটা একটু গোছাই। কারণ ও মানে এত বিরক্ত করছে, মানে এত ওর পেছনে আমাকে লেবার দিতে হচ্ছে যে আমার ঘর যে গুছাবো বা কিছু, সেটার আমি আর এনার্জিই পাচ্ছি না। চারিদিকে অগোছালো, আর এইটা দেখলেও আমার মানে শরীরে শারীরিক থেকে মানসিক যন্ত্রণাটা আমার বেশি। তাই জন্য আমি বলছি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমি ঘরটাকে অন্তত গুছাই। তাই ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাত বসাতে হবে, মানে রাতে খাওয়ার। সেটা না বসে আগে আমি এগুলো সেট করছি। আর মাইক্রোওভেনটা মানে ইউজলেস হয়ে পড়ে রয়েছে ওখানটায়। আর ফ্রিজের পাশে আরেকটা আমাদের 16 অ্যাম্পিয়ার পয়েন্ট করতে হবে, কিন্তু এটাকে তো ইউজ করতে হবে। ওটা খুব অ্যাক্সেস করাটা অসুবিধা হয়ে যাচ্ছে বলে ইলেকট্রিশিয়ান দাদা আসছেনও না। তাই জন্য মাইক্রোওভেনটাকে আপাতত এখানে রাখলাম। আবার চেঞ্জ করে দেবো, আমার তো মাথায় ওরকমই ঘুরতে থাকে। একটু চেঞ্জ করলে নিজেরও ভালো লাগে, ঘরের মধ্যে একঘেয়েমি লাগে না। তো এটাকে এখানে রাখছি। আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বলে ওর বাবাকে ফোনও করছে, যেহেতু ওরা স্কুটিতে গেছে আর রেনকোট নিয়ে গেছে, কিন্তু তবুও। আর যাই হোক, এখানে যখন নিয়েই আসলাম ততক্ষণ তার জন্য আর কি বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। পুরো ডিপ ক্লিন করতে পারিনি সত্যি কথা বলতে, কারণ ভেতরে এগুলো পুরোপুরি পরিষ্কার করতে হয় প্রপারলি। সেটা করার টাইম এখন আর হবে না, কারণ দুটো ঘরের যে অবস্থা সেটাও আমাকে ঠিকঠাক করতে হবে। রান্নাঘরটা ঠিকঠাক করতে হবে, মানে উপরে অন্তত স্ল্যাবের উপরে যেগুলো আছে সেগুলো ঠিকঠাক করতে হবে। তো সেই কারণে সব আমি করতে পারবো না, উপর যতটুকু পারছি ততটুকুই করছি।
রান্নাঘর আর ডাইনিংয়ের কাজটা কমপ্লিট করে এখন এসেছি বেডরুমে, কারণ বেডরুমে দুটো বেডরুমে সত্যানাশ হয়ে রয়েছে। একটা তো এই ঘরে তো বালিশ টালিশটাও ঠিক আছে, কিন্তু পুরো বিছানায় খেলনা ভর্তি, সেটাকে ঠিকঠাক করব। তারপর ওই ঘরে যাব, ওই ঘরে তো বিছানা চাদর সব দিয়ে মানে একাকার হয়ে রয়েছে। তার এখন আর ওই ঘরে বেড সুন্দর করে প্রপার সাজাবো না, মানে একবারে রাতের জন্যই তৈরি করতে হবে, কারণ মানে রাত হয়েই গেছে। আর ভিডিওটাও আমি আর বেশি দূর টানবো না, কারণ এরপরে আমরা করব ডিনার ওরা আসলে, আর বাইরে বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার ক্লিনিং অর্গানাইজিং ভিডিও তোমাদের ভালো লাগে, একটু হলেও মোটিভেশন তোমরা পাও, তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্টে জানিও। আর তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বৃষ্টিতে কম ভেজো। আর যারা ভিজছে আরজি করে আন্দোলনকারীরা, আমাদের সত্যি আমরা সমব্যথী, হয়তো কিছু করে উঠতে পারছি না, কিন্তু মনের ভেতরে ভীষণ একটা উথাল পাথাল চলছে সব কিছু নিয়েই। সবার ভালো হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। গুড নাইট।